হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকের রেসিপি গোলাপ ফুল পিঠা। এই গোলাপ ফুল পিঠা অনেক ক্রিস্পি হয়, খেতেও খুব মজা হয়। এই পিঠা কয়েকবার প্র্যাকটিস করলে আপনারাও তৈরি করতে পারবেন। এই পিঠা তৈরি করতে মাত্র 2টি উপকরণ লাগবে: চালের গুঁড়ি আর খেজুর গুড় অথবা চিনি। একটা কড়াইয়ে 1.5 কাপ পানি দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি। পানি ফুটে ওঠার পরে 1 কাপ চালের গুঁড়ি দিয়েছি। চালের গুঁড়ি দেওয়ার পরে লো হিটে একটা ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট রেখে দেব। 3 মিনিট পরে আমি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দেব। চালের গুঁড়ি সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার পরে একটা প্লেটে নিয়ে নেব। হাতে একটু পানি নিয়ে চালের গুঁড়ি ভালোভাবে মেখে নেব। এমনভাবে মেখে নেব যাতে রুটি তৈরি করার পর ফেটে না যায়, এবং এটা খুব ভালোভাবে মেখে নেব। রুটিটা যেন শক্ত না হয়। একটা রুটি তৈরি হয়ে গেছে। রুটির থিকনেসটা এরকম হবে। একটা বোতলের মুখ দিয়ে গোল গোল করে কেটে নেব। এই গোল গোল ছোট্ট রুটি দিয়েই আমি গোলাপ ফুল পিঠা তৈরি করে নেব। এই পিঠা আমি 3 ভাবে তৈরি করেছি, যার কাছে যেটা ভালো লাগে। গোলাপ ফুলের পাপড়ি তৈরি করতে যে রুটি ফেটে যেন না যায় সেদিকে খেয়াল রাখব। একটা ছোট্ট রুটি হাতে নিয়ে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে গোলাপের পাপড়ি তৈরি করে নেব। তারপর একটা একটা করে রুটি পাপড়ির গায়ে একটু চাপ দিয়ে লাগিয়ে নিব। এইভাবে 6 থেকে 7টা রুটি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপের পাপড়ির গায়ে লাগিয়ে নিব। গোলাপ তৈরির সময় গোলাপের নিচের দিকে এমনভাবে চাপ দিব যাতে গোলাপের পাপড়িগুলি খুলে না যায়। এইভাবে যে কেউ কয়েকবার প্র্যাকটিস করলে আপনারাও অবশ্যই তৈরি করতে পারবেন। যেখানে পাপড়ি আটকানো যাবে না সেখানে হাতে একটু পানি নিয়ে তারপরে চাপ দিয়ে দেবেন। এইভাবে 6 থেকে 7টা ছোট ছোট রুটি ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপের পাপড়ির গায়ে লাগিয়ে নিব। আপনারা এই গোলাপ ফুল পিঠা চালের গুঁড়ির পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। সেক্ষেত্রেও রেসিপি একই থাকবে। একইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিলাম। মাত্র 2টি উপকরণ দিয়ে আমি গোলাপ ফুল পিঠা তৈরি করেছি। এই পিঠা আমরা অন্যভাবেও তৈরি করতে পারি। সেটা হলো যে আমরা যখন পানি ফুটতে দেই, সেই পানির পরিবর্তে সেখানে আমরা দুধ দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে গোলাপ ফুল পিঠা খেতে খুবই মজা হয়। এই পিঠা আমরা পাতলা শিরাতে ডুবাবো না। পাতলা শিরাতে ডুবালে এই পিঠাটা ভেঙে যেতে পারে। আর ঘন শিরা বা আঠালো শিরাতে এটা ডুবালে পিঠাটা শুকনো থাকে, এই কারণে ভেঙে যাওয়ার চান্স থাকে না। সেক্ষেত্রে ডিজাইনটাও ভালো বোঝা যায়। একইভাবে আমি সব গোলাপ ফুল পিঠা তৈরি করে নিব। এবার আমি অন্যভাবে এই পিঠা তৈরি করব। এই রুটিগুলি আমি বড় একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিয়েছি। এখানে 6 থেকে 7টা রুটি আমি পরপর সাজিয়ে নিয়েছি। তারপর আঙ্গুল দিয়ে মাঝখানে চাপ দিয়ে নিয়েছি। এরপর ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে মাঝখানে কেটে নিব। এইভাবে গোলাপ ফুল তৈরি করলে একসাথে আমরা 2টা গোলাপ ফুল পিঠা পাবো। তারপর নিচের দিকে একটু হাত দিয়ে চাপ দিয়ে নিব। এই প্রসেস আরও ইজি মনে হয়। এখন আরেকভাবে গোলাপ ফুল পিঠা তৈরি করব। এখানে 3টা রুটি আমি অর্ধেক করে কেটে নিলাম। তারপর সব রুটিগুলি আমি পরপর সাজিয়ে নিলাম। তারপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নিলাম। এখন ঘুরিয়ে ঘুরিয়ে আবারও একটি গোলাপ তৈরি করে নিব। এখানে একটি গোলাপ তৈরি হয়ে গেছে। তারপর হাত দিয়ে পাপড়িগুলো একটু ছড়িয়ে নিব। তৈরি হয়ে গেছে আমার সবগুলো গোলাপ পিঠা। এখন একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তারপর আমি একে একে সব পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম।
ডুবো তেলে ভাজতে হয় এই পিঠা। এই পিঠা ভাজার সময় খেয়াল রাখবো যাতে পিঠাগুলো ভেঙে না যায়। এজন্য প্রথম অবস্থায় বেশি নাড়া দিব না। পিঠাটা একটু শক্ত হলে তারপর আমরা নাড়া দিব। এই পিঠা ভাজতে অনেকক্ষণ সময় লাগে। ক্রিস্পি করতে হবে, এই কারণে মিডিয়াম আঁচে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। আমরা ব্রাউন কালার করে ভেজে নেব। চালের গুঁড়ি দিয়ে গোলাপ ফুল পিঠা তৈরি করলে খুব মচমচে থাকে। যখন আমরা চিনি শিরার মধ্যে দেই তারপরেও খুব মচমচে থাকে। মচমচে গোলাপ ফুল পিঠা খেতে কিন্তু খুবই মজা হয়। ভিউয়ার্স, এই গোলাপ ফুল পিঠা তৈরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। পিঠাপুলির দেশ বাংলাদেশ। শীতকালে আমরা সবাই পিঠা তৈরি করি। যে কোনো পিঠা আমরা শীতকালেই বেশি তৈরি করে থাকি। এই পিঠাগুলি আমি এখন উঠিয়ে নিব। তারপরে আমি একটা শিরা তৈরি করব। শিরা তৈরির জন্য এখানে আমি 1/4 কাপ গুড় নিয়েছি। তার মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন সব কিছু একসাথে ভালোভাবে ফুটিয়ে নিব। যেহেতু আমি এটা ঘন শিরা করব এবং শিরাটা আঠালো হবে। পিঠার জন্য আঠালো শিরা তৈরি হয়ে গেছে। এখন পিঠাগুলো আমি এই শিরার মধ্যে ডুবিয়ে নিব। শিরা কেমন হবে আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। একটু আঠা আঠা, এক তার এরকম আঠা আঠা ঘন শিরা। সব গোলাপ পিঠাগুলো আমি শিরার মধ্যে ডুবিয়ে 2-1 মিনিট রেখে উঠিয়ে নিব। খেজুর গুড় দিয়ে শিরা তৈরি করলে সেই পিঠা খেতে আরও টেস্টি হয়। সব পিঠাগুলো শিরায় ডুবানো হয়ে গেছে, আমি এখন পরিবেশন করব। তৈরি হয়ে গেছে মচমচে গোলাপ ফুল পিঠা। এই গোলাপ ফুল পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে করে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, কমেন্ট করবেন। আপনাদের এই সাপোর্টটুকু আমার চ্যানেলটিকে পরবর্তী ভিডিও দেওয়ার উৎসাহ যোগাবে। এই পিঠা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। আমরা যে কোনো উৎসবে এই পিঠা তৈরি করতে পারি। বিশেষ করে হলুদের ডালা সাজাতে এই পিঠা একদম পারফেক্ট। গোলাপ ফুল পিঠা দেখতে খুবই সুন্দর লাগে। যাদের এই গোলাপ ফুল পিঠা খেতে ভালো লাগে তারা কিন্তু লাইক দিতে ভুলবেন না। আপনারা কোন ধরনের পিঠার রেসিপি দেখতে চান তাও কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।